আপনি কি কখনো কবর দেওয়ার পর খেজুর গাছের ডাল পুঁতে দেওয়ার কথা শুনেছেন? সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরেও আমরা দেখেছি খেজুরের ডাল। অনেকেই মনে করে থাকেন এটা মৃতের জন্য বিশেষ কোনো উপকার হবে, তবে ইসলাম কি বলে তা জানলে অনেক ভুল ধারণা দূর হবে। ইসলামে কবরে খেজুর বা অন্য কোনো গাছের এক বা দুটি কাঁচা ডাল পুঁতে দেওয়া সম্পর্কে সুস্পষ্ট ইতিহাস আছে। বর্ণিত আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন দুটি কবর আযাবের শিকার হতে পারে। তখন তিনি একটি খেজুর গাছের ডালকে দুটি অংশে ভাগ করে সেই কবর দুটিতে পুঁতে দিলেন। অন্য একটি বর্ণনায় সাহাবী বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে নিজের জন্য অনুরোধ করেছিলেন যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল পুঁতে দেয়া হয়। এসব বর্ণনা থেকে যেহেতু কবরে খেজুর বা অন্য কোনো গাছের ডাল পুঁতে দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়, তাই কেউ চাইলে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর কবরে খেজুর গাছ বা যে কোনো গাছের এক বা দুটি ডাল পুঁতে দিতে পারে। তবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যেমন দেখা যায়, মরদেহ কবর দেওয়ার পর কবরের চার কোণে চারজন দাঁড়িয়ে চারটি তাজা ডাল পুঁতে দেয়, অথবা চারটি ডাল হাতে নিয়ে চারকোল পরে কবরে পুঁতে দেয়। এগুলো মানুষের বানানো মন গড়া আমল। এসব ভিত্তিহীন আমল থেকে বিরত থাকা উচিত। এসব আমলকে সুন্নত, মুস্তাহাব, বিশেষ ফজিলতপূর্ণ বা মৃতের মুক্তির উপায় বলে বিশ্বাস করা ঠিক নয়। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার মুক্তির জন্য বেশি বেশি দোয়া করা উচিত। দান সদকা, কোরআন তেলাওয়াত বা অন্যান্য আমল করে তার জন্য সওয়াব পাঠানো উচিত, যেভাবে ইসলাম আমাদের শিখিয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।